ফিগার অফ স্পিচ হেডিং দিয়ে লেখ। প্রথম ফিগার অফ স্পিচ হচ্ছে সিমিলি। লেখ কোনো দুটো জিনিসের মধ্যে, সিম্পল বাংলায় বলছি লিখে রাখ, বুঝতে পারবে। কোনো দুটো জিনিসের মধ্যে লাইক অ্যাজ দিয়ে তুলনা করা হলে, কোনো দুটো জিনিসের মধ্যে লাইক বা অ্যাজ দিয়ে তুলনা করা হলে সিমিলি বলা হয়। কোনো দুটো জিনিসের মধ্যে লাইক লাইক কমা অ্যাজ অ্যাজ দিয়ে তুলনা করা হলে সিমিলি ব্যবহার হয়। পেন্সিল লিখছিস আমাদের? নেক্সট ফিগার অফ স্পিচ লেখ ইমেজরি। IMAGERY ইমেজরি। IMAGERY ইমেজরি। IMAGERY ইমেজরি হয়েছে। লেখ a vivid description of VIVID ওটা বাংলায় লিখে নে। অনেক ছবির উদাহরণ বা তুলনা লেখ। অনেক ছবির বর্ণনা বাংলায় লিখে নে। অনেক ছবির বর্ণনা হয়েছে। তারপর লেখ নেক্সট পয়েন্ট লেখ অ্যালিট্রেশন। alliteration alliteration repetition of word with consonant sound. Repetition of word with consonant sound. REPETITION repetition of word পুনরাবৃত্তি কোন শব্দের consonant sound দিয়ে। repetition of word with consonant sound হয়েছে alliteration। repetition of word with consonant 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 sound। তারপর লেখ assonance ASSO। next point লেখ assonance ASSO NANCE assonance assonance like repetition of vowel sound তারপর লেখ হাইপারবোল HYPER। next point লেখ HYPER হাইপার HYPERBOLE হাইপারবোল HYPERBOLE হাইপারবোল কোনো কিছুকে বাড়িয়ে বলা next like personification 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 কোন অজীব বস্তুকে বা কোন প্রাণহীন বস্তুকে বা জড় বস্তুকে প্রাণ আছে এরম বস্তুর প্রাণ আছে এরকম কোন জিনিসের প্রাণ আছে এরকম বস্তু লিখিস না, প্রাণ আছে এরকম কোন জিনিসের বৈশিষ্ট্য দেয়া হলে, প্রাণ আছে এরকম কোন জিনিসের বৈশিষ্ট্য দেয়া হলে পার্সনিফিকেশন ব্যবহার করা হয়। কোন জিনিসের বৈশিষ্ট্য দেয়া হলে হয়েছে। নেক্সট লেখ এপিথেট। এপিথেট এপিথেট হয়েছে।
আসল নাম ব্যবহার না করে ফ্রেজ বা ওয়ার্ড দিয়ে কাউকে বোঝানো হলে ফ্রেজ PHRASE ফ্রেজ অবলিক ওয়ার্ড WORD আসল নাম ব্যবহার না করে ফ্রেজ অবলিক ওয়ার্ড দিয়ে কাউকে বোঝানো হলে এপিথেট বলা হয়। ফ্রেজ অবলিক ওয়ার্ড দিয়ে কাউকে বোঝানো হলে এপিথেট বলা হয়। Next play. Euphemism. 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 কোনো কঠোর কথাকে নরম ভাবে বলা হলে ওই যে সিমিলি লিখেছিলি, সিমিলির তলে এক লাইন লেখার মতো জায়গা আছে? সিমিলির তলে এক লাইন লেখার মতো জায়গা আছে দেখি? তাহলে সুবিধা হবে। সিমিলির তলায় লিখে নে মেটাফোর, META, পরে বুঝতে হবে মেটাফোর ফুল লিখে নে, যারা বুঝতে সুবিধা হবে। মানে সিমিলি আর মেটাফোর অ্যাকচুয়ালি দুটো আলাদা আলাদা জিনিস, এখানে পরপর বলে আলাদা মানে কি দুটোর মধ্যে ডিফারেন্সটা আছে, অপোজিট টাইপের ওয়ার্ড, ওই জন্য পরপর লিখলে সুবিধা। এক পাতা ছাড়তে হবে, কটা ক পাতা হোকটুকু হয়েছে একটুখানি ছেড়ে লিখতে আরম্ভ করে দেবে। কোন দুটো জিনিসের মধ্যে তুলনা, লাইক অ্যাজ ছাড়া। মেটাফোর, কোন দুটো জিনিসের মধ্যে তুলনা, লাইক অ্যাজ ছাড়া। ওটা লাইক অ্যাজ দিয়ে তুলনা, এটা লাইক অ্যাজ ছাড়া, ওই জন্যই পরপর লিখতে বললাম। কোন দুটো জিনিসের মধ্যে তুলনা, লাইক অ্যাজ ছাড়া। দুটো জিনিসের মধ্যে তুলনা, লাইক অ্যাজ ছাড়া। তুলনা বুঝতে পারতে হবে এবং তার মধ্যে লাইক আর অ্যাজ থাকবে না, সেক্ষেত্রে হলে মেটাফোর হবে। তারপর নস্টালজিয়া লেখা, নস্টালজিয়া হয়ে গেছে। অক্সিমরন, OXY এইগুলো লিখে না দুটো একটা, কতবার চলে OXY অক্সিমরন, MORN অক্সিমরন। এগুলো ফিগার অফ স্পিচ গুলো লেখাচ্ছি, যে বললাম না একবারে লেখাবো ফিগার অফ স্পিচ গুলো, মানে তো যেরকম অলংকার থাকে মানে কবিতার মধ্যে ফিগার অফ স্পিচ, সেইগুলো লেখাচ্ছি। এগুলো এখনো বোঝায়নি, জাস্ট লেখাচ্ছি, এরপর বাকি তিনটে স্ট্যান্ডার্ড সেট করবো, তারপর লেখাচ্ছি। অক্সিমরন, OXY MORN অক্সিমরন, অক্সিমরন। অবলিক দিয়ে লিখে রাখ কন্ট্রাস্ট, CONTRAST কন্ট্রাস্ট। অবলিক দিয়ে লিখে রাখ কন্ট্রাস্ট, CONTRAST কন্ট্রাস্ট। হয়েছে? পরপর দুটি অপোজিট ওয়ার্ড ব্যবহার করা হলো, পরপর দুটি অপোজিট ওয়ার্ড ব্যবহার করা হলো, পরপর দুটি অপোজিট ওয়ার্ড ব্যবহার করা হলো, পরপর দুটি অপোজিট ওয়ার্ড ব্যবহার করা হলে। তারপর লেখ অ্যাপোস্ট্রফি, APOS TROPHE apostrophe, APOS TROPHE apostrophe, TROPHE apostrophe। বর্তমান নেই এরকম কোন জিনিস, বর্তমানে নেই এরকম কোন জিনিস বা মানুষের কথা বলা হলে, বর্তমানে নেই এরকম কোন জিনিস বা মানুষের কথা বলা হলে।
বর্তমানে নেই এরকম কোনো জিনিস বা মানুষের কথা বলা হলো। এগুলো ফিগার অফ স্পিচ গুলো দেখে নে, গুলো দেখিয়ে দিচ্ছি দেখে নে। প্রথম দেখ, লাইক এ হিউজ ফিগার অফ স্পিচ যেখানে লেখালাম ওই পাতাটা খুলে রাখ, আর বইতে লিখে নিবি ফিগার অফ স্পিচ গুলো পেন্সিলে লেখ। দেখ, লাইক এ হিউজ পাইথন ওয়েন্ডিং রাউন্ড এন্ড রাউন্ড, তাহলে লাইক দিয়ে কোনো জিনিসের কার সঙ্গে তুলনা করেছে? পাইথন বা অজগর সাপের সঙ্গে। তাহলে লাইক আর অ্যাজ দিয়ে তুলনা করলে কি হয়? সিমিলি। তাহলে প্রথম লাইনটা কি হবে? সিমিলি। লিখে নে সিমিলি, পেন্সিলে লিখে নে পাশে। হ্যাঁ, SIMILE সিমিলি। ফার্স্ট লাইনটা হচ্ছে সিমিলি। কথা বলিস না। তারপরে দেখ, দ্য রাগেড ট্রাঙ্ক, দ্য রাগেড ট্রাঙ্ক, the rugged trunk. Next, the rugged trunk intended deep with skirt, মানে ট্র্যাঙ্কটা কিরকম এবড়ো খেবড়ো, যাতে তার উপর ক্ষত চিহ্ন পড়েছে, সেরকম ক্ষত চিহ্নের মতো গাছের গুঁড়িতে এবড়ো খেবড়ো আছে, কিন্তু এখানে লাইক বা অ্যাজ দেওয়া নেই। তাই লাইক বা অ্যাজ না দিয়ে তুলনা করলে কি হবে? মেটাফোর। তাহলে এটা হচ্ছে মেটাফোর। মেটাফোর। আপ টু ইটস ভেরি সামিট নিয়ার দ্য স্টার্স, বলছে গাছটা এতটা লম্বা চূড়াটা যে তার তারার কাছে পৌঁছে গেছে। তাহলে কি করছে? কোনো জিনিসকে এক্সারেশন করছে বা বাড়িয়ে চাড়িয়ে বলছে। বাড়িয়ে চাড়িয়ে বলতে কি হবে? হাইপারবোল। বাড়িয়ে চাড়িয়ে বললে হবে হাইপারবোল। বুঝছে? মোটামুটি যেগুলো ইম্পর্টেন্ট বলে দিচ্ছি। তারপর দেখ, আ ক্রিপার ক্লাইম্বস ইন হুজ এমব্রেসেস বাউন্ড। ক্রিপার হচ্ছে লতা, এর তো কোনো মানুষ নয়, কিন্তু বলছে এমব্রেস, হাত করে আছে বা বন্ধন করে আছে, যেটা একটা মানুষ বা কোনো প্রাণী করতে পারে। তাহলে যার মধ্যে কোনো প্রাণ নেই তাকে যদি কোনো প্রাণী বা মানুষের কোয়ালিটি দেওয়া হয়, হাত করে রাখার মতো কোয়ালিটি দেওয়া হয়েছে, তাহলে কি হবে? পার্সনিফিকেশন। 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 রিজন গুলো লিখে নিবি নাকি খাতা? ভয়েসে শুনে নিবি? ভয়েসে শুনে নিবি তাহলে রিজন গুলো। কারণ এখানে লতা গাছটাকে মানুষের কোয়ালিটি দেওয়া হচ্ছে বা যারা প্রাণ আছে এমন জিনিসের কোয়ালিটি দেওয়া হচ্ছে, হাত করে রাখা, ওই জন্য এটা হচ্ছে পার্সনিফিকেশন। No other tree could live but gallantly. Gallantly মানে কি? সাহসিকতা। সাহসিকতা কার কোয়ালিটি? কোন নিশ্চয়ই গাছের একটা কোয়ালিটি হবে না সাহসিকতা? এটা মানুষ বা যার প্রাণ আছে তার কোয়ালিটি। তাহলে এটা এই লাইনটা হবে কি? পার্সনিফিকেশন। পার্সনিফিকেশন। The giant wears the scarf and flowers are hung. Giant, ওই যে কৈত্যকার গাছটা কি পরে আছে? মাফলারের মতো স্কার্ফ পরে আছে, and flowers are hung, এবং ফুলগুলো ঝুলছে। মানে একটা ইমেজ বা আমাদের ছবি আমাদের সামনে ফুটে উঠছে, বিভিন্ন রকম বিভিন্ন জিনিসের ডেসক্রিপশন। একটা ছবি আমাদের সামনে দিচ্ছে, অনেকগুলো ছবি। তাহলে অনেক ছবির ডেসক্রিপশন দিলে কি হয়? ইমেজরি। 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 এই ইমেজরি কিন্তু এই কবিতায় ভরে ভরে আছে, অনেক ইমেজরি আছে। প্রত্যেক লাইনে যে জায়গায় ছবিগুলো তুলে দেবে, বিভিন্ন জিনিসের ডেসক্রিপশন দেবে, সেগুলো ইমেজরি। আর হয়তো সেরকম বলবো না, একটা দেখিয়ে দিলাম এরম যেরম লাইনে থাকবে বিভিন্ন জিনিসের ডেসক্রিপশন দিচ্ছে, সেইগুলো ইমেজরি হবে ফিগার অফ স্পিচে। ঠিক আছে? ইন ক্রিমসন ক্লাস্টার। ক্রিমসন ক্লাস্টার, তাহলে কি? ক্রিমসন সি কি? ভাবেল না কনসোনেন্ট? তাহলে ক্রিমসন ক্লাস্টার মানে কনসোনেন্ট দিয়ে দুটো ওয়ার্ড পর পর রিপিট হচ্ছে, তাহলে কি হবে? কনসোনেন্ট দিয়ে দুটো অ্যালিট্রেশন। কনসোনেন্ট দিয়ে দুটো ওয়ার্ড রিপিট হলে কি হবে? অ্যালিট্রেশন। এইগুলো পেনে দাগ দিয়ে না, নাহলে রিজনটা বুঝতে পারবি না পরে। ক্রিমসন ক্লাস্টার, হ্যাঁ, নাহলে লিখে নে, এই রিজন গুলো বুঝতে পারবি না। ক্রিমসন ক্লাস্টার মানে কনসোনেন্ট দিয়ে শুরু হচ্ছে, ক্রিমসন ক্লাস্টারও কনসোনেন্ট দিয়ে শুরু হচ্ছে, এবং পরপর দুটি ওয়ার্ড আছে, ওই জন্য এটা হচ্ছে অ্যালিট্রেশন। ওই জন্য এটা হচ্ছে অ্যালিট্রেশন। হয়েছে? নেক্সট দেখ, ফেরন অল ডে আর গ্যাদার্ড বার্ড এন্ড বি, মানে সেই জায়গায় সারাদিন পাখি এবং মৌমাছিরা ঘুরে বেড়ায়। তাহলে এটা কি দিচ্ছে? একটা বর্ণনা দিচ্ছে জায়গাটা। তাহলে কি হবে? এটা কোন একটা ছবি তুলে ধরলে, ইমেজরি। কোন একটা ছবি আমাদের সামনে তুলে ধরলে বা বর্ণনা দিলে সেটা কি হবে? ইমেজরি। And often at night the garden overflows. And often at night the garden overflows. গার্ডেন বা প্রাণী, তার কি কোনো প্রাণ আছে যে কোনো জায়গাটাকে ওভারফ্লোজ মানে প্লাবিত করে দেবে, ভাসিয়ে দেবে? তাহলে প্রাণ নেই তো গার্ডেনে। তাকে কিরম কোয়ালিটি দেওয়া হচ্ছে? ওভারফ্লোজ বা প্লাবিত করে দেওয়া, ভাসিয়ে দেওয়ার মতো কোয়ালিটি দেওয়া হচ্ছে। তাহলে কি হবে? এটা পার্সনিফিকেশন। পার্সনিফিকেশন। গার্ডেন ওভারফ্লোজ। তার পরের লাইনটা দেখ, আর ডিটেলসে পরের লাইনটা দেখ। সুইট সং। সুইট সং। এস 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 কি? ভায়েল না কনসোনেন্ট? কনসোনেন্ট। কনসোনেন্ট সাউন্ড দুটো পরপর ওয়ার্ডে আসছে, তাহলে কি হবে? অ্যালিট্রেশন। সুইট সং। সুইট সংটা দাগ দিয়ে অ্যালিট্রেশন লিখে রাখ। সুইট সং। সামটাইম মোস্ট ইন উইন্টার, এই লাইনটা অন্যরকম আছে, এই জন্য বলে দিলাম। সামটাইম মোস্ট ইন উইন্টার অন ইট ক্রেস্ট, মানে কিরম ডেসক্রিপশন দিচ্ছে, কোন সময় উইন্টার, শীতকালে, কোথায়? ক্রেস্ট, চূড়ায়। তাহলে একটা বর্ণনা দিচ্ছে এটা, তাহলে কি হবে? ইমেজরি। ইমেজরি।
এর পরের লাইনটা দেখ সোজা, গ্রে ব্যাবন সিট স্ট্যাচু লাইক অ্যালোন, কি হবে তাহলে? স্ট্যাচু লাইক, লাইক অ্যাজ সিমিলি, স্ট্যাচু লাইক অ্যালোন, সিমিলি ওই তো সামটাইম অ্যান্ড ইন মোস্ট ইন উইন্টার, ইমেজরি। তারপরের লাইনটা দেখ ওয়াচিং দ্য সানরাইজ ওয়াইল অন লোয়ার বাউস, কি দেখছে বসে বসে? সানরাইজ কোথায় দেখছে? লোয়ার বাউস, নিচের ডালে বসে, তাহলে কি হবে? ইমেজরি, এটাও হবে ইমেজরি। দেখ তারপরে দেখ অ্যান্ড ফার অ্যান্ড নিয়ার কি দুটো অপোজিট ওয়ার্ড, দুটো তাহলে অপোজিট ওয়ার্ড পর বসলে কি হয়? অক্সিমরন বা কন্ট্রাস্ট লিখে রাখ, অক্সিমরন বা কন্ট্রাস্ট দুটো পরপর না, ফার অ্যান্ড নিয়ার যে লাইনটা আছে অক্সিমরন, ফার অ্যান্ড নিয়ার দুটো অপোজিট শব্দ পরপর বসলে হবে অক্সিমরন। যেমন ধর এখানে নিয়ার অ্যান্ড ফার বা ফার অ্যান্ড নিয়ার হলো, তারপর ভার্চুয়াল রিয়েলিটি, ভার্চুয়াল মানে কি? যেটা আমাদের সামনে নেই কিন্তু রিয়েলিটি মানে বাস্তব, সেটা হচ্ছে একটা অক্সিমরন ওয়ার্ড বা কন্ট্রাস্ট ওয়ার্ড। তারপর একটা ওয়ার্ড কি দেয়া যাবে? ধর বললাম সিরিয়াস জোক, সিরিয়াস মানে কি? গভীর, জোক মানে মজা, এগুলো হচ্ছে কি? অক্সিমরন, বা এগুলো পরপর দুটো বিপরীত ওয়ার্ড বা অপোজিট ওয়ার্ড পরপর বসছে, এইরকম অপোজিট ওয়ার্ড পরপর বসলে সেই ফিগার অফ স্পিচটাকে বলা হয় অক্সিমরন। তারপর নেক্সট দেখ, দ্য ওয়াটার লিলি স্প্রিং লাইক স্নো এন্ড মার্চ, এটা কি বলতো? অহনা বলতো এটা, দ্য ওয়াটার লিলি স্প্রিং লাইক স্নো এন্ড মার্চ, কি হবে? হ্যাঁ সিমিলি, লাইক আছে, সিমিলি হবে এটা। আগের দিন যে সেকেন্ড স্ট্যান্ডার্ডের লাস্ট লাইনটা, আগের দিন যেটা পড়া ছিল ওইখানে অব্দি। তারপর চলে ও সুইট কম্প্যানিয়ন লাভ উইথ লাভ ইন্টেন্স, ও সুইট কম্প্যানিয়ন, এটা কি হবে? নাম করেছে কারণ, কিন্তু বলছে ও সুইট কম্প্যানিয়ন, মানে অন্য নামে বলছে, তাহলে অন্য নামে বললে কি হয়? নাম না করে অন্য নামে বলছে এপিটেট, ঠিক করে দেখ। ও সুইট আরো ডিটেলসে দেখ, যাদের বলছে তারা কি বেঁচে আছে? অ্যাপোস্ট্রফি, দেখলি তো ভুলটা কোথায় হয়ে যাচ্ছে? অ্যাপোস্ট্রফি এখানে এগুলোই তো আসল অ্যাপোস্ট্রফি, মানে এটা কি হতো? এপিটেট ঠিকই ছিল কারণ অন্য নামে ডাকছে, কিন্তু তারা কিন্তু নেই, জীবিত নেই, ওই জন্য অ্যাপোস্ট্রফি হয়েছে। পরের লাইনটা দেখ, for your sake shall the tree be ever dear, tree be কি রিপিট হচ্ছে? তাহলে কোন সাউন্ড রিপিট হচ্ছে? ই তাহলে কি? তাহলে ভাওয়েল সাউন্ড রিপিট হলে কি হবে? অ্যাসোনেন্স, ভাওয়েল সাউন্ড রিপিট হলে কি হবে? অ্যাসোনেন্স লিখলাম তো, অ্যাসোনেন্স নাকি? অ্যাসোনেন্স, ভাওয়েল সাউন্ড রিপিট হলে অ্যাসোনেন্স। তারপর আবার একটা লাইন আছে দেখ, লাইক দ্য সি ব্রেকিং, এটা বলতো শুভম বলতো, লাইক দ্য সি ব্রেকিং অন এ সিঙ্গেল বিচ, লাস্টের দিক থেকে 3 নম্বর লাইনটা কি বলতো? এটা কোন ফিগার অফ স্পিচ? তারপরে দেখ ইট ইজ দ্য ট্রিজ ল্যামেন্ট, ট্রির দুঃখ, ট্রি কি এরম আছে যে ও দুঃখ প্রকাশ করতে পারবে? তাহলে কি হবে? পার্সনিফিকেশন, ট্রিজ ল্যামেন্ট, পার্সনিফিকেশন। আর লাস্টের আগের লাইনটা ট্রিজ ল্যামেন্ট, পার্সনিফিকেশন, ইনঅ্যানিমেট অবজেক্টের কোয়ালিটি দেওয়া হয়েছে, পার্সনিফিকেশন। তারপর এই লাইনটা স্টার্ট দিয়ে রাখ, এইটা হয়তো পড়লেও বুঝতে পারবে না। দেখ, দ্য হ্যাপলি টু দ্য আননোন ল্যান্ড মে রিচ, এখানে কি জিনিসটা আননোন ল্যান্ড বা অজানা জায়গায় যাওয়ার কথা বলছে? দ্য ইরি স্পিচ, একটা সাউন্ড, সেই সাউন্ডটাকে একটা অজানা জায়গায় যাওয়ার কথা বলছে, কিন্তু সাউন্ডের কি ওরকম কোয়ালিটি আছে বা স্পিচের যে ওরকম হিউম্যান কোয়ালিটি আছে? কি বলছি শোন, সাউন্ডের কি নিজস্ব কোনো গুণাগুণ আছে যে ওরকম পৌঁছে যাবে? কেউ কথাটা বলবে তারপর তো পৌঁছবে, তাহলে এটা কি হবে? পার্সনিফিকেশন, মানে ওর সাউন্ডের নিজস্ব কোনো গুণ নেই যে ও নিজে থেকে পৌঁছে যাবে, সাউন্ডকে কেউ বলবে তবে জিনিসটা পৌঁছবে। তাহলে সাউন্ড হচ্ছে ইনঅ্যানিমেট বা যার কোনো নিজের প্রাণ নেই, কিন্তু সেটা পৌঁছে যাচ্ছে অন্য জায়গায়, যেটা হচ্ছে মুভ করছে, যেটা হচ্ছে একটা হিউম্যান কোয়ালিটি বা প্রাণীর একটা কোয়ালিটি, তাই এটা হবে পার্সনিফিকেশন। দেখ তারপরে দেখ আননোন ইয়েট ওয়েল নোন, এটা কোন ফিগার অফ স্পিচ বলতো? এটা তো পারার কথা, তাহলে কি হবে? অক্সিমরন বা কন্ট্রাস্ট, আননোন ইয়েট ওয়েল নোন, অক্সিমরন বা কন্ট্রাস্ট। তারপরে লাইনে দেখ কি হতে পারে বলতো? এই লাইনটা কি হতে পারে বল? অ্যাসোনেন্স কেন হবে? কি রিপিটেশন আছে? হ্যাঁ, দুটো রিপিটেশন, অ্যাসোনেন্স ইয়ে সাউন্ডের রিপিটেশন হতে হবে। আর একটা আছে, ভালো করে দেখ, কাছাকাছি শোন আছে, অ্যালিটেশন কেন হবে? হ্যাভ হার্ড আছে, দেখ হ্যাভ হার্ড,
এইচ হচ্ছে কনসোনেন্ট, কনসোনেন্ট যে ওয়ার্ড দিয়ে যেটা দুবার রিপিটেশন হচ্ছে। হ্যাভ হার্ড, অ্যালিট্রেশন, হ্যাভ হার্ড, অ্যালিট্রেশন। দেখ and the waves gently kiss the classic shore, দুটো লাইন বাদ দিয়ে and the waves gently kiss the classic shore কি হবে? সমুদ্রের ঢেউকে কিস করার ক্ষমতা দেয় না, তাহলে পার্সনিফিকেশন, হিউম্যান কোয়ালিটি দেওয়া ওয়েভস কে, পার্সনিফিকেশন, পার্সনিফিকেশন। এই লাইনটাই চলে আয়, unto thy honor tree loved of those, unto thy honor tree loved of those। পেয়েছিস লাইনটা? কি হবে বলতে এটা? unto thy honor, unto thy তোমাকে বলছে, তাহলে কি নামটা উজ্জ্বল করা আছে এবং তারা কি বেঁচে আছে, তাহলে কি হবে? অ্যাপোস্ট্রফি, অ্যাপোস্ট্রফি, অ্যাপোস্ট্রফি। দু লাইন উপরে দেখ তো, thy form o tree as in my happy prime, এটা কি হবে? thy form o tree as in my happy prime, thy মানে তোমার বা তোমাকে, তাহলে কি হবে এটা? thy মানে তোমার বা তোমাকে বলছে, তাহলে কি হবে? ওই তো দুটো লাইন উপরে, unto তিন লাইন উপরে দেখ, thy form, অ্যাপোস্ট্রফি হবে, কারণ দাই মানে তোমাকে বোঝাচ্ছে, যে কিন্তু আর বেঁচে নেই, অ্যাপোস্ট্রফি। তারপরে দেখ এই লাইনটা স্টার দিয়ে রাখ, who now in blazed sleep for I repose, কেন অ্যাসেন্স হবে? ওইগুলো দিয়ে হয় ঘরে সাউন্ড, ভালো করে দেখ। who now in blazed sleep, blazed sleep মানে কি বললাম, বাংলা মানে কি বললাম? blazed sleep মানে মৃত্যু, তার মানে কি এটা কঠোর, মৃত্যু মানে একটা হার্ড রিয়েলিটি বা কঠোর কথা, সেটাকে সফট করে নরম করে বলছে, তাহলে blazed sleep কি হবে? ইউফেমিজম, ইউফেমিজম, কঠোর কথাকে নরম করে বলছে, মৃত্যুর মতো কঠোর ঘটনাকে ইউফেমিজম, ইউফেমিজম। ব্লেজ স্লিপ, কঠোর কথাকে নরম করে বলছে, ইউফেমিজম। ব্লেজ স্লিপ কত লোক কোন লাইনে আছে? আনটুর পরের লাইনে, আনটুর পরের লাইনে ব্লেজ স্লিপ। ব্লেজ স্লিপ মানে কি, আসল কথা কি বলতে, সে মারা গেছে, মৃত্যুবরণ করেছে, সেই কথাটাকে কি মানে নরম করে বলছে। দেখ, mayest thou be number when my days are done, days done, তাহলে কি হবে? days done, তাহলে alliteration, days done, alliteration। বড় ডেলে আগের লাইনটা মনে হচ্ছে নাকি? না, বড় ডেলে লাইনটা, বড় ডেলে আগের লাইনটা, days are done, ডি রিপিট হচ্ছে, days done, days done, ওটা alliteration, ডি সাউন্ড রিপিট হচ্ছে, কনসোনেন্ট। আর তারপরে লাইনটা কি বলতো, সরি কি হবে? with deathless trees like those in বড়ডেল, সিমিলি। ব্যাস, আর বলছি না, আরো আছে টুকটাক, এই কটাই কর, নাহলে আবার মাথাটা হ্যাং করে দেবো। আছে এখন পুরো লাইনে আছে, এই কটাই থাক, এই কটাই কর, প্রবলেম হবে না আশা করছি। তারপর একটা সিমিলি লাইক আছে তো, ওটা সিমিলি হবে। তাহলে ক্যাজুয়ালিটি সমস্ত কিছু শেষ।